ধরুন ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেট। হঠাৎ একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হলো। ব্যস্ত নগরীর কোলাহল, যানজট, মানুষের ছুটে চলা, সবকিছু মিলিয়ে যে জীবন্ত শহর তা মুহূর্তের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে যাবে। বলা হয় পারমাণবিক বিস্ফোরণে মানুষ বুঝে ওঠার আগেই সবকিছু ছাই হয়ে যায়। কিন্তু যদি আপনি বিস্ফোরণ স্থল থেকে বেশ দূরে থাকেন, তবুও কি রক্ষা পাওয়া সম্ভব? ঠিক কত দূরত্বে থাকলে নিরাপদ থাকা যায়? কিউরিয়াস মাইন্ডের আজকের পর্বে আলোচনা করা হবে একটি পারমাণবিক বোমা কতটা ভয়ানক হতে পারে। 1945 সালে হিরোশিমা ও নাগাসাকির ভয়াবহতা ইতিহাসের অংশ। লিটল বয় এবং ফ্যাটম্যান এর আঘাতে 2 লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল। প্রযুক্তি উন্নত হয়েছে, সময় বদলেছে, কিন্তু পারমাণবিক অস্ত্রের ধ্বংস ক্ষমতা কমেনি, বরং বেড়েছে। বর্তমানে বিশ্বে প্রায় 13,000-এর বেশি পারমাণবিক অস্ত্র মজুত রয়েছে। আধুনিক বোমাগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমার তুলনায় বহুগুণ শক্তিশালী। এখন কল্পনা করুন, 1 মেগাটন ক্ষমতা সম্পূর্ণ একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হলো। বিস্ফোরণের 1 সেকেন্ডের কম সময়ের মধ্যে সৃষ্টি হবে বিশাল অগ্নিগোলক, যার ব্যাসার্ধ প্রায় 2 থেকে 3 কিলোমিটার। এর তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রাকেও ছাড়িয়ে যেতে পারে। এই অঞ্চলে সবকিছু মুহূর্তেই প্লাজমা অবস্থায় পরিণত হবে। কয়েক ন্যানোসেকেন্ডে গলে যাবে কংক্রিট, ইস্পাত, মানুষ, সব। ঠিক যেন উত্তপ্ত কড়াইয়ে পড়া পানির ফোঁটা সিজল করে উবে যায়। অর্থাৎ ফার্মগেট থেকে তেজগাঁও, শাহবাগ, বাংলা মোটরস, নিউ মার্কেট, খামারবাড়ি সব কিছু 1 সেকেন্ডের কম সময়ে ধ্বংস হয়ে যেতে পারে। এটি ছিল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে ছড়িয়ে পড়বে তীব্র তাপ ও তেজস্ক্রিয়তার ঢেউ, যার প্রভাব বিস্তৃত হতে পারে 13 থেকে 15 কিলোমিটার পর্যন্ত। এই এলাকায় তাপমাত্রা এতটাই ভয়াবহ হবে যে খোলা স্থানে থাকা মানুষ হঠাৎ অনুভব করবে তার শরীর জ্বলছে। মোহাম্মদপুর, মিরপুর, খিলগাঁও, রামপুরা, মহাখালী, এমনকি উত্তরা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়বে। এই সীমার মধ্যে বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। এরপর আসে তৃতীয় ধাপ, ভয়ঙ্কর বিস্ফোরণ তরঙ্গ বা ব্লাস্ট ওয়েভ। শব্দের বেগকেও অতিক্রম করা চাপের বাতাস শহরকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে। প্রায় 20 কিলোমিটার পর্যন্ত বাসভবন ধসে পড়ার আশঙ্কা থাকে। ধরুন কেউ 20 কিলোমিটার দূরে দাঁড়িয়ে বিস্ফোরণের দৃশ্য দেখে ছবি তুলতে গেল। শাটার চাপার আগেই ধ্বংসের জাপটা এসে সবকিছু উড়িয়ে দিতে পারে। দূরত্ব বাড়ার সাথে সাথে প্রভাব কমলেও তেল ও গ্যাস পাম্পগুলোতে আগুন ছড়িয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। আকাশে তৈরি হবে বিশাল মাশরুম মেঘ, চারদিকে ছড়িয়ে পড়বে কার্বন কণা। কিন্তু তাৎক্ষণিক ধ্বংসই শেষ কথা নয়। তেজস্ক্রিয় ফল আউট বাতাসের গতির সঙ্গে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। নরসিংদী, গাজীপুর, মুন্সিগঞ্জ, এমনকি সীমান্তবর্তী এলাকাও এর প্রভাবে আক্রান্ত হতে পারে। কেউ যদি বিস্ময়করভাবেও বেঁচে যায়, তেজস্ক্রিয়তার দীর্ঘমেয়াদী প্রভাব, ক্যান্সার, অঙ্গবিকল, জিনগত সমস্যা থেকে রক্ষা পাওয়া কঠিন হবে। ধরুন সবকিছুর পরেও আপনি বেঁচে আছেন। চারপাশে তাকালে মনে হবে এক ভয়াবহ দুঃস্বপ্নে আছেন। পানি নেই, খাবার নেই, চিকিৎসা নেই। 2-1জন বেঁচে থাকা মানুষ যন্ত্রণায় কাতরাচ্ছে। সাহায্য আসবে কিভাবে? বিমানবন্দর ধ্বংস, যোগাযোগ ব্যবস্থা অচল, মোবাইল নেটওয়ার্ক বন্ধ। তেজস্ক্রিয়তার কারণে বাইরের দেশ বা শহর থেকেও দ্রুত সাহায্য পৌঁছানো কঠিন হয়ে পড়বে। এর পাশাপাশি শুরু হতে পারে আরও বড় বিপর্যয়। কার্বন কণায় আকাশ ঢেকে গেলে সূর্যের আলো বাধাপ্রাপ্ত হবে, যাকে বলা হয় নিউক্লিয়ার উইন্টার। পৃথিবীর তাপমাত্রা কমে যাবে, কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে, ওজোন স্তরের ক্ষতি হতে পারে, অ্যাসিড বৃষ্টি নেমে পরিবেশ আরও দূষিত হবে। শুধু ঢাকা নয়, আশেপাশের অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। দেখা দিতে পারে ভয়াবহ দুর্ভিক্ষ। এতক্ষণ যা বলা হলো তা মাত্র 1 মেগাটন ক্ষমতার একটি বোমার প্রভাব। অথচ বিশ্বে এমন বহু অস্ত্র রয়েছে যেগুলোর ধ্বংস ক্ষমতা এর থেকেও বেশি। তাহলে প্রশ্ন জাগে, যে অস্ত্র মানবজাতিকে ধ্বংস করতে পারে তা তৈরিতে বিশ্ব নেতারা এত আগ্রহী কেন?
2017 সালে বিশ্বের 2/3 দেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধের পক্ষে মত দিলেও শক্তিধর রাষ্ট্রগুলোর বিরোধিতার কারণে তা কার্যকর হয়নি। নিরাপত্তার অজুহাতে একের পর এক তৈরি হচ্ছে এই মারাত্মক অস্ত্র। বর্তমান বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে পারমাণবিক যুদ্ধের আশঙ্কাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। একটি ভুল সিদ্ধান্ত ক্ষমতার দ্বন্দ্ব আর মানব সভ্যতা নিজ হাতেই ডেকে আনতে পারে চূড়ান্ত বিপর্যয়।